গাইস, ইলিশ মাছের লেজ ভর্তা খেতে কে কে পছন্দ করেন? আমার তো খেতে খুবই ভালো লাগে। খেতে যেহেতু ইচ্ছে হয়েছে তো ঝটপট বানিয়ে নিলাম ইলিশ মাছের লেজ ভর্তা। অনেকেই অনেকভাবে ভর্তাটা বানিয়ে থাকো, তো আমি যেভাবে বানাইতেছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ওই দিন যে ইলিশ মাছ আনা হয়েছে তো ওইখান থেকে অনেকগুলো মাছের লেজ রয়ে গেছে, তো ওইখান থেকে 4 পিস মাছের লেজ নিয়ে নিলাম ভর্তাটা বানানোর জন্য। প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিব। আর এই মাছের লেজের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে, দেখা যায় ভাজা করলে বা তরকারি রান্না করলে প্রচুর কাটা হয়ে থাকে, তাই এইভাবে ভর্তাটা করলে কিন্তু খেতে অতটা খারাপ লাগে না। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম আর এখন মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, তো আমি আবার এখন উল্টিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হতে হতে আমি ওইদিকে আবার কতগুলো পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিছি যেহেতু ভর্তা বানাবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর এই তেলেই দিয়ে দিলাম কতগুলো শুকনা মরিচ। আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, তাই শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ গুলো নামিয়ে এই তো এখন পেঁয়াজ গুলো হালকা ভেজে নিব। আমি পেঁয়াজ গুলো বেশি ভাজা ভাজা করব না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিব। এই তো আমার সবকিছু ভাজা ভাজা কমপ্লিট। আর এখনই আসল কাজটা করতে হবে, ভর্তা মাখানো। আর এই কাজটা আমার কাছে অনেকটা প্যারা মনে হয়। আর একটা সিক্রেট কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে কোনো ভর্তা মাখাতে গেলে আমার হাত খুব জ্বালাপোড়া করে। শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ যে কোনো মরিচ দিয়ে ভর্তা মাখালে আমার হাত খুব জ্বালাপোড়া করে। একটা মরিচও যদি কাটতে যাই তাহলেও আমার হাত খুব জ্বলে। এক এক সময় দেখা যায় তরকারি দিয়ে মেখে ভাত খেলে তারপরও আমার হাত জ্বলে। বিয়ের পর থেকে যে কোনো ভর্তাই হোক, আলু ভর্তা, শুটকির ভর্তা, যে কোনো ভর্তাই হোক মেজদি অথবা সেতু মামুনিই করে নেয়। আজকেও আমি সবকিছু রেডি করে নিয়েছি, তো মেজদি ভর্তাটা মাখিয়ে নিল। তো প্রথমে মেজদি এখানে লেজ থেকে কাটাগুলো ছাড়িয়ে মাছগুলো আলাদা করে নিছে। তারপর শুকনা মরিচ আর ভাজা পেঁয়াজ গুলো একদম ডলে ডলে ভালো করে মেখে নিল। সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিছে। আর ভর্তাটা খেতে এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদের। তোমরা অনেকেই দেখতে চাইছো যে ভর্তাটা কিভাবে বানাইছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।